নমস্কার বন্ধুরা, স্টক টাইম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো আইআরসিটিসি শেয়ারের সম্পর্কে। আইআরসিটিসি জুন কোয়ার্টারে আপনারা দেখতে পাচ্ছেন নেট প্রফিট ইনক্রিজ করেছে 32.5%, 7 কোটি টাকা। আর রেভিনিউ হয়েছে 11.8%, যেটা 1120 কোটি টাকা। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আইআরসিটিসি শেয়ার -0.64%-এ ক্লোজ দিয়েছে। তাই এটা 918 টাকা 45 পয়সাতে ক্লোজ দিয়েছে, যেটা 200 EM-এর কাছাকাছি। তাই এটি ফান্ডামেন্টালি একটি ভালো স্টক, তাই আপনারা অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারেন। এটি খুব স্বল্প সময়ের মধ্যে 1050 টাকার কাছাকাছি আপনাদের দিতে পারে। এখন যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ। এই স্টকটি একটি খুবই ভালো স্টক। আজকে এটা প্রায় 15.45% নেগেটিভে ক্লোজ হয়েছে, যেটা 113 টাকা মাইনাস দিয়েছে। এটি একটি খুবই ভালো স্টক। প্রত্যেকটি গিরাবটে আপনারা এই স্টকটি অল্প অল্প করে কিনতে পারেন। এটি একটি ভালো স্টক। এবার যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচডিএফসি স্টক। এই স্টকটিকে বাজারের হাতি বলা হয়। স্টকটি যেভাবে মুভমেন্ট দেয় বাজারও সেই দিকে মুভমেন্ট দেয়। এইচডিএফসি ব্যাংককে আজকে 3.43% নেগেটিভ ক্লোজ দিয়েছে, যেটা প্রায় 56.90 পয়সা। আপনারা প্রত্যেকটি এই সুন্দর অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে স্টকটি কিনতে পারেন। লং টার্মে এই স্টকটি খুবই ভালো রিটার্ন দেবে। এটি আরেকটু গিরাবট হতে পারে, 1569 টাকা পর্যন্ত আসতে পারে। 200 EM-এতে সাপোর্ট নিয়ে আবার বাউন্স ব্যাক করতে পারে স্টকটি। অবশ্যই আপনারা স্টকটির দিকে নজর রাখুন। নেক্সট যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়ারি রিনিউয়েবল এনার্জি। এই স্টকটি বিগত কয়েক বছরে হিউজ পরিমাণে রিটার্ন দিয়েছে এবং স্প্লিটও হয়েছে। এই স্টকটি আজকে প্রায় 5%-এর কাছাকাছি নেগেটিভ ক্লোজিং দিয়েছে। আপনারা এই স্টকটি আরও কিছুদিন ওয়েট করে নজরে রাখতে পারেন এবং আশা করি আরও একটু প্রাইস পড়বে এবং তারপর আপনারা কেনার চেষ্টা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।